গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি আর প্রতীকটাও মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আজকে সকাল সকালে উঠেই ব্লগ শুরু করে দিলাম আর এখন সকাল সময় হয়েছে 6:40, যেটা তোমরা একটু দেখতে পেলে। তো যাই হোক, এখন থেকে এই নতুন ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডে ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম, আছোদের অনেক ভালোবাসা জানিয়ে এই নতুন ব্লগটি শুরু করলাম। তো যাই হোক, আজকে ব্লগে সারাদিন অনেক কিছু হতে চলেছে, যেমনটা প্রতিদিনই হয়, কিন্তু আমি আগে থেকে কিছুই বলতে পারবো না কী কী হতে চলেছে। সব কিছু দেখলে তোমরাও আনন্দ নিতে পারবে। তো যাই হোক, আমার মতো তোমরাও আনন্দ নিতে থাকো, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আর এদিকটায় দেখো, ও একটু হুঁ 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 কান্না করছিল। সকাল সকাল কান্নাকাটি ভালো লাগে না বলে আমি একটু ফোনটা চালিয়ে দিয়েছি, ও দেখছে। আর আমি হাতটা যদি দিয়ে দিই ফোনের সামনে, তো এইরকম হাতটা সরিয়ে দেয়। তো যাই হোক, এই ঘটনাও করতে থাক, আমি আমার মতো কাজ করতে চলে যাই। মনে মনে ভাবছিলাম আর কি তখন বসে বসে। এই ভিডিওটা ছিল সোমবারের, আর আমি হচ্ছে আজকে মঙ্গল, আজকে মঙ্গলবার রাতের বেলা আজকে এটা আপলোড করার কথা ছিল। আগে যেহেতু একটা ভিডিও মানে ছিল, ওই ভিডিওটাই আমি আজকে আপলোড করেছিলাম আর কি। আর এই ভিডিওটা তোমরা বুধবারই দেখতে পাবে, মানে কালকে দেখতে পাবে। তো যাই হোক, এই জায়গাটার মধ্যে কী কী বললাম তোমরা বুঝতে পারলে কিনা আমি জানি না, তবে যাই হোক আমি যেটা মনে পড়লো সেটাই বলে দিলাম আর কি। মানে এই ব্লগটা ছিল সোমবারের, এই ব্লগটা মঙ্গলবারই পোস্ট হওয়ার কথা ছিল, কিন্তু আগের একটা যে ব্লগ জমা ছিল এই ব্লগটাই আমি আজকের দিনে পোস্ট করেছিলাম আর কি, মঙ্গলবারে। তো যাই হোক, এই ব্লগটা সোমবারের ব্লগটা তোমরা বুধবারে দেখতে পাবে। অনেক কথা বলি, তাই না? তো যাই হোক, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আমি আর বসে থাকলাম না, শুয়েও থাকলাম না, কারণ আমি মন্দিরে যাব, তাই একটু তাড়াতাড়ি উঠে পড়লাম আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে প্রতীকের বাবা উঠে চলে গেলো বাথরুমে, আর প্রতীককে আমি চেয়ারে বসিয়ে দিলাম। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিলাম ভালো মতো, ওকে বসিয়ে রেখে। তো যাই হোক, এদিকটায় তারপর একটু কয়েকটা মানে প্রতীকের খাবার বাটি গ্লাস চামচ এগুলো ছিল, ওগুলো একটু ধুয়ে দেখো বেসিনটা ভালো মতো ধুয়ে নিলাম। রান্নাঘরে তেমন কিছু কাজ নেই, তবে বেসিনটা ভালো মতো ধুয়ে না নিলে আমি আবার ঠাকুরের জল টল তো এই জায়গা থেকে নিয়ে থাকি, কারণ আমাদের আর এক্সট্রা টেপ নেই। তো এই জায়গা থেকে ঠাকুরের জল নিয়ে থাকি, তোমাদেরকে আগেও আমি বলেছি। তো প্রতিদিনই স্নানে যাওয়ার আগে আমার এইটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমি প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে করে যাই। আর এই দেখো, রান্নাঘরের অবস্থাটা এই যে এইরকম মোটামুটি পরিষ্কারই রয়েছে, কিন্তু আমাদের এই ঘরগুলো যতই মুছে না কেন, যতই যে করি না কেন, এত দাগ ঘর পরিষ্কার লাগে না দেখতে। ওই রং যখন করেছিল হয়তো তখন এই রঙগুলো পড়েছে। তো যাই হোক, প্রতীক বাবা যেহেতু বাথরুমে গেছে, একটু দেরি লাগবেও, স্নান টান করে একবারে বেরোবে। তো ততক্ষণ ভাবলাম যে বিছানাগুলো আমি গুছিয়েই নিই। আর এদিকটায় প্রতীককে বিছানা এই চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তারপর ওকেও বিছানায় তুলে নিয়ে গেলাম, কারণ আমি যদি এইবার রেখে চলে যাই ও নাচতে থাকবে বিছানায় আসার জন্য, আর চেয়ারটা নিয়ে উল্টে পড়ে যাবে। যাই হোক, আমি অনেক কিছু চিন্তা করি জানো তো। তারপর দেখো, বিছানা ভালো মতন গুছিয়ে চললাম স্নানে। প্রতীকের বাবা এই সময় স্নান করে বেরিয়ে পড়েছে, আমি এবার স্নানটা করে আসি। তারপর ঠাকুরের নামটা নিয়ে তারপর দেখো পুজো টুজো দিয়ে নিলাম, আর এবার মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডি করেই নিলাম। আর এইটা আজকে প্রথমবার নিয়ে যাব মন্দিরে। তারপর দেখো চলে আসলাম প্রতীকের কাছে, ওকে একটু পরিষ্কার করাবো। তো তারপর তো ওকে মন্দিরে নিয়ে যাব, তার আগে ওকে একবার খাইয়ে নিয়ে যাব। এখন তো সময় অনেকটাই হয়েছে, যেহেতু অনেক সকাল উঠেছিল। তো যাই হোক, এদিকটায় ওর জন্য সঠিক করে নিলাম। আর এর আগে মানে রবিবারের রাতের বেলা তোমাদেরকে বলেছিলাম ভিডিও শেষ করার আগে আগে যে মিষ্টি সকাল হতে না হতেই মানে ইসে করতে হবে। তো দেখো, এই দেখো মিষ্টি গুঁড়া করতে চলে আসলাম। তো আমার জানো তো এই জায়গায় মিক্সির জারটা একদমই নষ্ট হয়ে গেছে জানো, এখন আর আগের মতন হয় না গোড়া। তো বললাম প্রত্যেকের বাবাকে, কয়দিন ধরে বলছি যে একটা মিক্সির জারটা একটা নিয়ে আসো। তো আমি একবার বললাম যে ব্লেডটা লাগিয়ে নিয়ে আসো, আর একবার ও বললো যে না, ব্লেড লাগালে ভালো হয় না, এসে নিয়ে আসবো, জারটাই নিয়ে আসবো, এরকম পাওয়া যায়। তো দেখি ও যে নিয়ে আসে ওইটাই। তো আমি ওকে বলে দিয়েছি, ও যখন আনবে। এই জায়গায় কী হয়েছে বলো তো, ওকে আমি ফোঁটা দিয়ে দিলাম যে, মানে টিপটা দিয়ে দিলাম যে ওর কাজলের, ওইটা মানে মাথার মধ্যে একটা দিয়ে থাকি না, ওইটা দিলাম না, যে ওই আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ওকে। তো যাই হোক, তারপর ওকে চুলটা একটু বেঁধে দিলাম।
আর বাবা নিয়ে নিল কোলে। চলো এবার মন্দিরে যাওয়া যাক। ওকে এবার খাইয়েও দিয়েছি, আর খাওয়াও হয়ে গেছে, ওকে রেডিও করে দিলাম। এদিকটায় দেখো ফুল নিয়ে এসছে, ফুল আনতেই গেছিলো ওর বাবা, তো ফুল যেহেতু নিয়ে আসলো তো ভাবলাম যে না বেলপাতাগুলো একটু ধুয়ে টুয়ে রেডি করে নিই আর কি। তো বেলপাতাগুলো বেছে টেছে নিয়ে ধুয়ে নিয়ে চলো এবার মন্দিরে যাওয়া যাক, এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো আমরা পূজা দিচ্ছিলাম, আর এই যে দেখো বাবুকে এরকম বসিয়ে রেখেছি। আমার পূজাটা আগে দেওয়া হয়ে গেছে, আর প্রতীক বাবা দিচ্ছিল। তো আমি ভাবলাম যে না কীভাবে বসে রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই দেখো এই জায়গাটার মধ্যে টুলের মধ্যে বসিয়ে রাখি। ওই দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখন রাত্রেবেলা ছিল আর ভালো মতো দেখানো হয়নি। এই দেখো এই টুলটার মধ্যে ও বসে থাকে, যখনই মন্দিরে আসে এরকম বসিয়ে রাখি। গাইস তো দেখো মন্দির থেকে চলে আসলাম, আর এখন সময় হয়েছে 9টা কিছু বাজে, হ্যাঁ 9টা 49। এই যে 9টা 49 বাজে। তো চলো এবার চাটা করি, প্রতীককে তো খাইয়ে দিয়েছি, এবার আমাদের চা খাওয়ার পালা। চাটা খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো। তো দেখি কি কি রান্না করি, চলো সঙ্গে থাকো, দেখাবো নিশ্চয়ই। চাটা আগে করে নিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। তো দেখো চাটা দিয়ে করে নিলাম, আর আমি একটু বসে পড়লাম চা নিয়ে আর মেরিগোল্ড বিস্কুট নিয়ে। আর এদিকটা প্রতীকের বাবা পিছনে কী করছে বলো তো, ও সবজি খুঁজে বেড়াচ্ছে, সবজিগুলো বের করছে। এমনি তো একটু দেরি হয়ে গেছে মন্দির থেকে আসতে আসতে, তো এখন কখন রান্না করব, কখন খাবে আর কখন যাবে সেই চিন্তা ওর লেগে গেছে। তো যাই হোক ও সবজিগুলো বের করছে। সবজিগুলো যে আমি রেখে দিয়েছিলাম টেবিলের তলায়, আমি ভুলেই গেছিলাম জানো তো, ফুলকপি নিয়ে এসেছিলো যেদিন। তো যাই হোক চাটাও দিয়ে খেয়ে তারপর চলে আসলাম একটু শাক নিতে। শাকগুলো দেখলাম অনেকটা বড় বড় হয়ে গেছে, আর ভাবলাম যে সেগুলো টবগুলো একটু পরিষ্কারও করে দিই। তো যাই হোক সব কিছু পরিষ্কারও করে দিলাম, কিছু শাকও তুলে নিলাম। মোটামুটি অনেকটা শাক হয়ে গেছে জানো তো, আজকে জারত মানে আরো বেশি হয়ে গেছে, শাক অনেকটা হয়ে গেছে, শাক হয়ে গেছে। তো যাই হোক এই একটা থাকলো, এটা তুললাম না। তারপর আবার 5টা টব একদম পরিষ্কার করে দিয়েছি, কিছুটাই 4টা বালতি কিছুটা মাঝে মাঝে থেকে তুলেও দিয়েছি, আবার হয়ে যাবে। তো 15 দিন পর আবার আজকে তুললাম। রইলো থাক ওটা। চলো এবার রান্নাটা করি গিয়ে, তারপর রান্না করি না করি সম্পূর্ণ কি কি রান্না করলাম সব একসাথেই তোমাদেরকে দেখি। তো যাই হোক মধ্যেখানে আর তোমাদের সামনে আর আসেনি, রান্না আমি সম্পূর্ণ করে তারপরে আসলাম। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে পনির করেছি। এদিকটায় ওই যে পালংয়ের ঘন্ট, আর এটা হচ্ছে চানা মশলা বা ছোলা মশলা যে যাই বলো। আর এদিকটা দেখো ইসে টমেটো চাটনি, যেটা আমাদের নিরামিষ দিনে লাগবেই, মানে আমার তো লাগেই। আর কিছু এই যে 2-3 টুকরা ইসে করেছি বেগুন ভাজা, তাও একদম ছোট ছোট করে। তারপর প্রতীকের বাবা হাসছিল কেন জানো তো, ওদিকটা বসে রয়েছে, ও চলে যাবে তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। তো আমি এদিকটা ভিডিও করছি। তো যাই হোক অন্য সময় তো এত রান্না করি না, আজকে দ্বাদশী বলে কয়টা বেশি রান্না করলাম আর কি। তো যাই হোক তারপর ফাইনালি ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেছিলো। তারপর হচ্ছে আমিও একটু খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পর একটু মানে বসে রয়েছিলাম। আর প্রতি কী করছিল বলো তো, আমার যে সে টিপটা ছিল মন্দির থেকে লাগিয়েছিলাম, ওই টিপটা তুলে তুলে ফেলে দিচ্ছিল। তারপর যখন আমি বললাম যে এরাম নমগুলো কেটে দিলি, নমগুলো ফেলে দিলি এরকম বলছিলাম, তখন ও কী করে কত নম দেয় হাত তুলে তুলে। এই যে আমরা যদি কিছু বলি নমদো বাবা নমদো, ও কী করে বলো তো, হাতটা তুলে নম দেয়, নমো আর রাধে রাধে, রাধে রাধে আমরা যদি বলি তো রাধে রাধে হাত তুলে গেলে বলতে থাকে, বলতে তো পারে না, রাধে রাধে দে 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 এরকম বলে। আরেকদিন বললে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক তারপর ওর সাথে অনেক সময় খেলা করতে করতে বিকালবেলা 4:30টার দিকে দেখো আমি একটু রেডি হয়েছি শর্ট ভিডিও করার জন্য। শুভ সন্ধ্যা। তো দেখো সন্ধ্যাবাতি দিয়ে বসলাম অনেক সময়, প্রতীককেও ঘুম পাড়িয়ে দিলাম। রান্না কিন্তু যে কয়টা করেছি ভালোই হয়েছে, আমার কাছে তো এত একটা ভালো লাগেনি, কিন্তু প্রতীক বাবা বললো যে ভালোই হয়েছে। নিজের মুখে এমনিতেও ভালো লাগে না, তো যেটাই হোক ওর ভালো লেগেছে এটাই অনেক। তার জন্য আমি খেতে পারিনি বেশি ভাত, তাই বসে বসে এখন কমলা খাচ্ছি। তো যেটাই হোক ও আসুক, তারপর চাটা করবো, আবার তোমার সাথে গল্প করবো। এখনও ঘুমিয়ে থাকলো একটু, এত মশা, কোন দিক দিয়ে এত মশা আছে বুঝতেই পারি না। আমি দরজা জানালা সব বন্ধ থাকে, তাও মশা কোন দিক দিয়ে ঢুকে, ওই ভেন্টিলেশন দিয়ে ঢুকে হয়তো। তো চলো পরে চাটা করবো, আবার তোমার সাথে গল্প করবো। এখন বসে বসে একটু ভিডিওটা মানে সুন্দর করে মিলিয়ে রাখি এডিট করার জন্য, দেখি রাতে যদি এডিট করতে পারি। তো এই দেখো একদম সোজা চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছে। এই যে এখন সময় কয়টা হয়েছে জানো, দেখি 10টা 3।
রাত্রি 10টা 3 বাজে, এখন ভাত বসিয়ে দিলাম। আর তোমাদের বলেছিলাম যে চা যখন করব, যখন পুতির বাবা আসবে তখন হচ্ছে ফোন করব। তো ও আসলো, চাও করলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন জানো? যখন চাটা করে নিয়ে বসলাম তখনই একটা ফোন আসলো, আর ফোনটা অনেক সময় চলে। তো ওই ফোনের চক্করে আর চাও ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি চাটা খেয়ে নিলাম, আর ভিডিও করা হলো না। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, চায়ের ঘটনা। তারপর অনেক সময় বসে বসে ফোন ঘাটলাম। তারপরে যে প্রতীকের খাবার, এটা প্রতীক এই মাত্র উঠলো, ঘুম থেকে মাত্র উঠলো। তো এখন খাবারটা করে খাইয়ে দেবো। আর এই যে ভাতও সিটি চলে এসছে। চলো প্রথম ওই ঘরে চলে যাই। তো দুপুরে যা যা তরকারি টরকারি রয়েছে ওগুলোই খাবো, লিপস্টিকটা এখনও তুলিনি। তো এই ছিল আজকে সারাদিনে, চার ভিডিও করতে পারলাম না, চা খাওয়াটা। তো কি করব, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, আর প্রত্যেককেও খাইয়ে দেবো। আর তরকারি দুপুরে যা যা রয়েছে ওগুলো দিয়ে আমরা খেয়ে নেবো এবার রাতের বেলায়। আর কিছু রান্না টান্না আর কিছু করবো না, ভাত শুরু করলাম, গরম গরম ভাত। আর আজকে আর ঘুমানো অবধি ব্লগ করলাম না, এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে এরপর একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে সবাই একটু একটু লাইক করে দিও কিন্তু। আর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতে করে যখনই ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখতে পারবে আমার ভিডিওটা বা ব্লগটা। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার বললাম টাটা।